জুলাই গণঅভ্যুত্থানের দুই সামনের সারির ছাত্রনেতা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তারা। কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ঠিক আগের দিনই পদত্যাগ করলেন দুজনই। এতে করে ফাঁকা হলো 3টি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ। বুধবার বিকেল 5টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তারা সরাসরি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগ গ্রহণ করেন। এ তথ্য নিশ্চিত করেন তার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার পর থেকেই তাদের পদত্যাগ কার্যকর হবে। আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিদায়ী দুই উপদেষ্টা অংশ নিতে পারেন বলেও জানা গেছে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবেই তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন। মাহফুজ আলম দায়িত্ব পালন করছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে, আর আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা দুই ছাত্রনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন। তিনি বলেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। তিনি আরও বলেন, এটি একটি রূপান্তর মাত্র, ভবিষ্যতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। এদিকে পদত্যাগী উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানান, তিনি নির্বাচন করবেন, তবে সেটি কোনো দল থেকে নাকি স্বতন্ত্র হিসেবে এ নিয়ে এখনো সিদ্ধান্ত জানাননি। ধারণা করা হচ্ছে তিনি ঢাকা 10 আসন থেকেই প্রার্থী হতে পারেন। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন করবেন কিনা এ বিষয়ে তিনি কিছু জানাননি। দুজনের পদত্যাগের পর 3টি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ এখন শূন্য। সেগুলোর দায়িত্ব কারা পাচ্ছেন জানা যেতে পারে আজই। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে এখন পর্যন্ত 3জন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন। এর আগে মোহাম্মদ নাহিদ ইসলাম পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছিলেন।